বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের বাজার থেকে ট্যাংরা মাছ আনছে, মানে এগুলো কিন্তু সবগুলাই মারা যায় নাই, অনেকগুলো জীবিত আছে। তো পানি না থাকার কারণে বোঝা যাচ্ছে না, একটু পানি দিলে এগুলা দেখবেন সবগুলো হাঁটবে। তো আমি এখান থেকে দেখে দেখে কয়টা মাছ করবো একটু রান্না করার জন্য। আজকে ঝিঙ্গে দিয়ে ট্যাংরা মাছ রান্না করা হবে, আমার বরের খুব পছন্দ। তো আমরা তো ঢাকায় থাকি, দেখা যায় যে মাছের গন্ধ হয় বা খাওয়া হয় না। তো সিলেটে আসছি, এটা তো হাওড়া এলাকা, এখানের মাছগুলো কিন্তু একদম ফ্রেশ। যারা সিলেটে আসবেন বা থাকেন বা কখনো বেড়াইতে আসবেন, অবশ্যই সিলেটের মাছ খাবেন, কারণ এখানে মাছের গন্ধ নাই, কারণ এটা চাষের মাছ না, হাওড়ের মাছ। তো আমি ফার্স্টে বুঝতে পারি নাই। আমার শ্বশুরে প্রায় আজ থেকে 8 বছর আগে আমার বাসায় বেড়াতে আসছে ঢাকায়। তারপরে আসার পরে আপনার মানে বাজারে গেলো, বাজারে গিয়ে মাছ দেখলো। কারণ ঢাকায় কিন্তু টাকা থাকলে কোনো কিছুর অভাব হয় না। মানে মাছ দেখলো, উনি ট্যাংরা মাছ দেখে এত ভালো লাগছে, উনি অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে আসছে। বুঝতে পারে নাই মুরব্বী মানুষ। পরে আনার পরে যখন কুটে রান্না করলাম, মানে কেরোসিন তেলের মতো একটা বিশ্রী গন্ধ, মানে কেউই মাছগুলো খাইতে পারে না। অনেক কিছু করছি, লবণ দিছি, লেবু দিছি, যাতে মানে এতগুলো মাছ তো ফালাই দেওয়া যাবে না। চেষ্টা করলাম, মানে খাইতেই পারলাম না। এরপরে আর কি আর করা, এই যে ট্যাংরা মাছ খাওয়া বন্ধ করছি আজকে কিন্তু প্রায় 8 বছর। আমি আর ট্যাংরা মাছ কখনো খাই নাই। পরে সিলেটে যেহেতু আমার হাজব্যান্ড থাকে, সেই সূত্রে আসা, এর আগেও একবার আসছি। তারপরে আসার পরে আপনার বেড়াইতে গেছিলাম, পরে উনি ট্যাংরা মাছ রান্না করলো, দেখি ভালোই লাগলো। অবশ্য তেল ছাড়া রান্না করছে। সিলেটের মানুষ কিন্তু প্রায় অনেক তরকারি রান্না করে, বিশেষ করে শুটকি মাছ তেল ছাড়াই রান্না করে। তো খেলাম, ভালোই লাগলো, কোনো গন্ধ নাই, মাছের যে টেস্ট সে টেস্ট। তো যেহেতু এবার আবার সুযোগ হলো সিলেটে আসার, তো সেই সুবাদে আবার ট্যাংরা মাছ আনলাম, রান্না করলাম। দেখছেন তো একদম ফ্রেশ ফ্রেশ। তো আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে যা যা দেয় ন্যাচারালি সবগুলা দিয়ে মশলা কষাবো। কষানোর পরে একটু টমেটো দিব। টমেটোগুলোও টক টমেটো, সিলেটে টক টমেটো বেশি পাওয়া যায়। আমি এখানে মানে নর্মাল টমেটোটা তেমন দেখি না, টক টমেটোই দেখি। এটা আসলে সব তরকারির সাথে দিলে ভালো লাগে। সবার আবার টক টমেটো তো পছন্দ না, বাট আমার আবার টক টমেটো পছন্দ। এটা অবশ্য আমি সিলেট আসার পরে টক টমেটো খাওয়া শিখছি। আপনার ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগে না, ভালোই লাগে। তারপরে টমেটো কষানোর পর এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। সব মাছ ওটা সম্ভব হয় নাই, অনেক দেরি হয়ে গেছে। তো যেহেতু অল্প ঝিঙ্গে মাত্র 3টা, তো সেই হিসাবে আমি অল্পই ট্যাংরা মাছ নিলাম। এগুলোকে ভালো করে কষাবো। কালারটা আপনাদের কাছে সাদা লাগতেছে হয়তো মোবাইলের কারণে, বাট কালারটা অনেক সুন্দর আসছে। মোবাইলে তো সব কিছু আর বোঝা যায় না। এই যে ঝিঙ্গে একটু আলু নিলাম। এটা আমার ঝিঙ্গে কিন্তু আপনারা কার কার এলাকায় কী বলে, অনেকে দুন্দুল বলে, এটাকে আসলে ঝিঙ্গে বলে না, দুন্দুলি বলে, সরি। মানে এক একজনে এক একটা নাম বলে, তো তা আসলে বোঝা যায় না। যাই হোক, তো এটাকে এখন ভালো করে কষাচ্ছি, সবজিটা দিয়ে মাছগুলোকে কষাবো। কষানোর পরে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রেখে দিব। তো কার কার এভাবে খেতে ভালো লাগে, কে কীভাবে রান্না করে, অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, অনেকে ইলিশ মাছ দিয়ে রান্না। আমার মানে দুন্দুলটা এত পছন্দ। তো আমার হাজব্যান্ড শাকও আনছে, বললো সবজির সাথে একটু শাক থাকলে খারাপ হয় না। তো শাকটাও ধুয়ে নিচ্ছি, শাকটা রান্না করব। তো আসলে শাকটা ভালো দেখতে, যতটা ভালো লাগে মানে খাইতে ভালো লাগে কিনা জানি না। বাট আমি আগে একটা সময় কলমি শাক খাইতামই না, মানে কলমি শাক থেকে কেন জানি আমার একটা গন্ধ লাগতো। পরে আমার সাইডম্যান ছিল যশোরের ভাবি, উনি একদিন ওনার গ্যাস শেষ হয়ে গেছে, তো আমার বাসায় আসলো শাক রান্না মানে ভাজি করতে। পরে ওনার থেকে দেখে, যশোরে যেভাবে করে আর কি ওভাবে দেখে আপনার আমি শাক ভাজলাম। ওরা অবশ্যই একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, মানে শাকটাকে প্রচুর পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার পরে কিন্তু পানিটা ফুললি ফেলে দেয়, ফেলে দিয়ে একদম চিপে চিপে পানিটা ফেলে দিয়ে তারপরে আপনার শাকটা ভাজি করে। তো আমার কাছে বললো ভিটামিন তো থাকে না, বলে যে আসলে শাকটা তো সবাই পছন্দ করে, ভিটামিনের দিকে কয়জনে তাকায়। তো ওরাও মানে শাকটা মূলত খায় মজার জন্য, তো ওভাবে কিন্তু অনেক মজা। ভাবি আমাকে একটু শাক দিল, আমার কাছে অনেক ভালো লাগছে। বাট আমি কী করি, ওনার মতোই করি, বাট একটু পানিটা একদম বেশি দিই না, যাতে মাখা মাখা হয়, শাকটাও সিদ্ধ হবে ওরকম। আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেন মানে
মোটামুটি আমি কিন্তু কোনো পানি দিই নাই, টোটালি কোনো পানি অ্যাড করি নাই। যা পানি বের হয়েছে দুন্দুল থেকে বের হয়েছে। আমি আসলে এখানে বেড়াতে আসছি, আমার অনেক কিছুই নাই, একটা চুলা তো রান্না করি। আপনারা হয়তো অনেক অনেক কিছু ভাবেন, আমি এখানে যা দিয়ে রান্না করতেছি সব আমার ননদের, সেও থাকে, তো তার থেকে মানে যা যা লাগে আর কি, মানে যা যা প্রয়োজন একটা সংসারের জন্য তা দিয়েই মোটামুটি চলতেছে, সমস্যা হচ্ছে না। আমার রান্না শেষ, দেখেন মানে অনেক ভালো হয়েছে। তো আমার সাইডম্যান ভাবি আছে, তো ওনাকে রাইখা কিছু খাই না, বেড়াতে আসছি ঠিকই, যতটুকু ভালো সম্পর্ক হয়ে গেছে। আসলে মিশতে জানলে সবার সাথে ভালো সম্পর্ক রাখা সম্ভব। তো ওনাকেও একটু দিলাম। এখানে একটা মাছের লেজ রয়েই গেল, তো যাই হোক, ছোটো মাছ, সমস্যা নাই। তারপরও খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনারা ট্রাই করবেন।